পরনে ফিটফাট শার্ট, হাতে ঘড়ি আর চেহারায় সচ্ছলতার ছাপ। এদের দেখে কি কোনোভাবেই গরিব, দুস্থ বা অসহায় মনে হয়? অথচ এরাই নিচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা। ফরিদপুরের নগরকান্দায় এভাবেই গরিবের হক চলে গেছে সচ্ছলদের পকেটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও এবং ছবিগুলো এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভয়ঙ্কর অনিয়মের চিত্র। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে এই ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। নগরকান্দার প্রকৃত গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে অনুদান তুলে দেন মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নেত্রীর উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ, সরকারের উন্নয়ন ও সহায়তা যেন একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছায়। কিন্তু নেত্রীর এই মহৎ উদ্দেশ্যকে পেছন থেকে ছুরি মেরেছে কিছু অসাধু স্থানীয় নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, নেত্রীকে পুরোপুরি অন্ধকারে রেখে প্রকৃত দুস্থদের নামের তালিকা থেকে বাদ দিয়ে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে নেতাকর্মীদের সচ্ছল অনুসারীদের নাম। উদ্দেশ্য প্রণোদিতভাবে নেত্রীর পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং সরকারের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই এই মাস্টার প্ল্যান সাজিয়েছে কতিপয় নেতাকর্মীরা। ফেসবুকে সচ্ছলদের ত্রাণ নেওয়ার এই ভিডিও ও ছবি ভাইরাল হলে গুমর ফাঁস হয়ে যায়। বিষয়টি নজরে আসার পরই চরম ক্ষোভে ফেটে পড়েন মাননীয় প্রতিমন্ত্রী। গরিবের হক আত্মসাৎকারী এসব অসাধু নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি স্পষ্ট ভাষায় নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন। কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমি আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে কিন্তু আমার একা খেয়াল রাখতে আমি পারবো না। আমার ভাই হয়ে, আমার মুরব্বী হয়ে আপনাদেরও খেয়াল রাখতে হবে যে এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কেউ যেন কোনো দুই নম্বরই না করে। প্রশাসন বা সরকারের পক্ষ থেকেও যেন স্বচ্ছতা বজায় থাকে এবং আমাদের লোকজন যেন স্বচ্ছতা বজায় রেখে কাজ করে। সেটার জন্য আপনাদেরও চোখ, কান, নাক সবকিছু খোলা রাখতে হবে। কারণ যদি স্বচ্ছভাবে থাকে তাহলেই রাস্তাটা মজবুত হবে, ব্রিজটা মজবুত হবে, আপনারা এবং আপনাদের ছেলেমেয়েরাও সেই রাস্তা ব্যবহার করতে পারবে, তাই না? যদি স্বচ্ছতা না থাকে, যদি চুরিচামারি হয়, তাহলে কিন্তু আমাদের নিজেদের পায়ে নিজেই আমরা কোড়াল মারব। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা এবং প্রতিমন্ত্রীর সদিচ্ছাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা নিজেদের আখেরে গুছিয়েছে, সচেতন মহলের এখন একটাই দাবি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী নেপথ্যের সেই কুশীলবদের দ্রুত চিহ্নিত করে শক্ত হাতে এদের লাগাম টেনে ধরা হোক। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।